আমন্ত্রণ ভোরের পাতা বার্তা কক্ষ লাইভে প্রতিদিনের মতো উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মৌমিতা দাস। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার করা হবে। বৃহস্পতিবার সকালে কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মেট্রো স্টেশন পরিদর্শন শেষে একথা জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি ঘিরে রাজধানীর শাহবাগে আরও 11টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে 9টি মামলার বাদী পুলিশ এবং 2টি মামলার বাদী ছাত্রলীগের 2 নেতা। এসব মামলা 12 থেকে 21 জুলাইয়ের মধ্যে করা হয়েছে। আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় তিনি আশঙ্কা প্রকাশ করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে যে সহিংসতা হয়েছে, এই কারণে 21, 23 ও 25 জুলাইয়ের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, স্থগিত সকল পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। 21 পদক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর মাহবুবুল হক মারা গেছেন। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। 24 জুলাই রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম সমাবেশে কমলাকে উগ্র, বামপন্থী ও পাগল বলে অভিহিত করেছেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনে সমাবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সমাবেশে তিনি তার সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আক্রমণ করে এই বক্তব্য দেন। দর্শক, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের তারকা শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হসপিটালে তার মৃত্যু হয়। জানা গেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। মরক্কোর কাছে পরাজয় দিয়ে প্যারিস অলিম্পিক শুরু করেছে আর্জেন্টিনা। দর্শকদের তাণ্ডবে টানা 2 ঘন্টা ম্যাচ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। এরপর ম্যাচ 2-2 ড্র হওয়ার পর 2 ঘন্টা পর আর্জেন্টিনার একটি গোল ভিআরে বাতিল করা হয়। এই নিয়ে বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্য জানিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। দর্শক, এই ছিল ভোরের পাতার বার্তা কক্ষ থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। প্রতিদিনের সকল আপডেট সবার আগে পেতে ভোরের পাতার ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোরের পাতার সাথেই থাকুন। ধন্যবাদ।